নমস্কার বন্ধুরা, 2023 সাল শেষ হতে চলেছে। হাতে আর মাত্র কয়েকটা দিনই বাকি আছে, কিন্তু এই পুরনো সাল 2023 সাল শেষ হবার আগে কতগুলো গুরুত্বপূর্ণ কাজ আমাদেরকে কিন্তু করে ফেলতে হবে। আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো এইরকম 4টে গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল কাজ যেটা কিনা আপনাকে করে ফেলতে হবে 31শে ডিসেম্বর 2023 সালের মধ্যে। তো সেগুলো কি কি? সবার প্রথম যেটা সেটা হলো নমিনেশন ফর ট্রেডিং অ্যান্ড ডিম্যাট অ্যাকাউন্ট। আপনারা যারা শেয়ার মার্কেটেতে ইনভেস্ট করেন তারা নিশ্চয়ই জানেন যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে আপনাকে ট্রেডিং এবং ডিম্যাট অ্যাকাউন্ট লাগে। তো এই ট্রেডিং এবং ডিম্যাট অ্যাকাউন্টের জন্য আপনাকে কিন্তু আপনার নমিনি ডিক্লেয়ার করতে হবে এবং তার শেষ তারিখ যেটা সেটা হলো 31 ডিসেম্বর 2023। আপনি যদি কোনো নমিনি সিলেক্ট করতে নাও চান সেক্ষেত্রে আপনি অপ্ট আউট করতে পারেন, অর্থাৎ আপনি বলছেন যে আপনার কোনো নমিনি নেই, কিন্তু আপনাকে যে কোনো একটা অপশান সিলেক্ট করতেই হবে। আইদার আপনাকে নমিনি সিলেক্ট করতে হবে অথবা নমিনি নেই অপ্ট আউট করে যেতে হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটাকে করতেই হবে, না হলে কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে। তো এই ডিসেম্বর মাসের 31 তারিখের মধ্যে এই কাজটা কিন্তু আপনি অবশ্যই করে ফেলবেন। এরপর 2 নম্বর যেটা সেটা হলো যে আপনার যদি ইউপিআই আইডি থাকে এবং সেই ইউপিআই আইডিটা যদি আপনি গত 1 বছর ধরে ইউজ না করেন তাহলে 31 ডিসেম্বরের আগে অন্তত একবার ইউজ করে নেবেন। আদারওয়াইজ আপনার এই ইউপিআই আইডি কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া 7ই নভেম্বর একটা সার্কুলার দিয়ে জানিয়েছে যে যদি কোনো ইউপিআই ইউজার্স গত 1 বছরে তার ইউপিআই আইডিটা না ইউজ করেন তাহলে সেক্ষেত্রে এই ইউপিআই আইডি এবং অ্যাসোসিয়েট যে ইউপিআই নাম্বার সেইটা কিন্তু তারা বন্ধ করে দেবে। এটা সেফটির জন্যই করা হবে, কারণ কেউ আপনার এই ইউপিআই আইডি এবং নাম্বারটা কেউ মিসইউজ করতে পারে, সেই কারণের জন্যই এই সতর্কতামূলক ব্যবস্থা। সুতরাং আপনাকে আমি অনুরোধ করব, যদি আপনি 1 বছরের মধ্যেই আপনার ইউপিআই আইডিটা ইউজ না করে থাকেন তাহলে একবার অন্তত এটা ইউজ করে নিন, যাতে আপনি এই ডিঅ্যাক্টিভেশনটা এড়াতে পারেন। এরপর 3 নম্বর যেটা ডেডলাইন আছে সেটা হলো বিলেটেড আইটিআর ফাইলিং। অমনিতে তো আইটিআর ফাইল আপনার 2023-24 সালের সেটা তো ডেট পেরিয়েই গেছে। 2023-24 সাল মানে আমি অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24 সাল বলছি, যেটা কিনে আপনার ফিনান্সিয়াল ইয়ার 22-23-এর জন্য। তো টাইম তো পেরিয়ে গেছে, কিন্তু আপনি লেট ফাইন দিয়ে হলেও আপনি কিন্তু বিলেটেড আইটিআর ফাইলটা এতদিন করতে পারতেন। তো সেইটার শেষ ডেট হচ্ছে আপনার ডিসেম্বর 2023। তো ডিসেম্বর 2023-এর মধ্যে কিন্তু আপনি চাইলে আপনার ওই 2023-24 সালের এই আইটিআরটা সেটা কিন্তু আপনি ফাইল করতে পারবেন, কিন্তু অবশ্যই তার জন্য আপনাকে পেনাল্টি দিতে হবে। কত পেনাল্টি দিতে হবে? পেনাল্টি হলো 5,000 টাকা। আর সুখবর একটা আছে, যদি আপনার টোটাল ইনকাম 5 লাখের কম হয় সেক্ষেত্রে আপনার 5,000 দিতে হবে না, আপনাকে 1,000 টাকার পেনাল্টি দিলেই চলবে। এরপর 4 নম্বর যে কাজটা সেটা হলো লকার অ্যাগ্রিমেন্ট বিটুইন ব্যাংক এবং কাস্টমার। অনেক কাস্টমারই আছেন যারা কিনা ব্যাংকের লকার ইউজ করে এবং সেই লকারেতে বিভিন্ন সোনাদানা এবং গুরুত্বপূর্ণ দলিলপত্র সেগুলো ব্যাংকের লকারেতে রাখেন। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে একটা নতুন সার্কুলার জারি করেছে। সেক্ষেত্রে এই ব্যাংকার এবং ব্যাংকের কাস্টমারের মধ্যে একটা নতুন এগ্রিমেন্ট সাইন করতে হবে। তো সেই নতুন এগ্রিমেন্ট অনেক কাস্টমারই এখনও সাইন করেননি। তো আপনাকে কিন্তু আপনার ওই যদি ব্যাংকের লকার ইউজ করতে হয় সেই নতুন এগ্রিমেন্টে কিন্তু সাইন করতেই হবে, এবং তার যে ডেডলাইন সেই ডেডলাইন হলো ডিসেম্বর 2023। এইবার ব্যাংকের কথা যখন উঠলোই, অনেকগুলো ব্যাংক কিন্তু ডিসেম্বর মাসে তাদের ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট বাড়িয়েছে। আপনি কি জানতে চান যে কোন কোন ব্যাংক ডিসেম্বর মাসে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট বাড়িয়েছে এবং নতুন ইন্টারেস্ট রেটটাই বা কত আছে? সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।